বাংলার দক্ষিণবঙ্গে ভয়ানক গরম পরিস্থিতি। ইতিমধ্যে তাপমাত্রা 42-43 ছাড়িয়ে 44-এর ঘরে পৌঁছে গেল। 43.56 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে। আরও গরম ভোগাবে। প্রথম দফার ভোটের দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ থাকবে, প্রচণ্ড হিট থাকবে। তাই সতর্কতা থাকছে, দুপুরবেলাতে বিরাট সতর্কতা। এদিকে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমের মধ্যেই বিরাট ঝড় বৃষ্টি আসতে পারে। প্রচণ্ড কালবৈশাখী মাসের শেষের দিকে দেখা যাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বিরাট ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে। তবে কালবৈশাখী ঝড়ে তোলপাড় কাণ্ড করতে পারে। কোন কোন জেলাগুলিতে কি পরিস্থিতি হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং দুপুরবেলায় খুব সাবধানে থাকবেন, কারণ বিশেষ করে দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তাপপ্রবাহ তো রয়েছে এবং 43 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে, সঙ্গে প্রচণ্ড কিন্তু হিউমিডিটি থাকার জন্য গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু নাজেহাল করবে। এখনই স্বস্তির বৃষ্টিপাত আসছে না, মোটামুটি 26 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে। তবে দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে অনেক জায়গা ধুয়ে মুছে দেবে এবং পরিষ্কার করে দেবে, এরকম ব্যাপার হতে পারে। আজ আপনার এলাকায় কেমন গরম অনুভব করছেন দক্ষিণবঙ্গবাসী অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, আপনাদের এলাকায় আকাশ কি মেঘলা নাকি মোটামুটি পরিষ্কার? এবং কেউ যদি বৃষ্টিপাত পেতে থাকেন আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন আমরা দেখি একে একে কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে দেখাবো। দেখতে থাকুন, শেষ ভাগ কিন্তু মোটেই মিস করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই লাইক করে দেখতে থাকুন। প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন নাম্বার 13 বা 13। তাতে কি বলা হচ্ছে না, গরম অস্বস্তিকর পরিবেশ এবং হিট ওয়েভ বা তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে কি হবে না, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। ইতিমধ্যে শুষ্ক পশ্চিমা বায়ু কিন্তু প্রবেশ হচ্ছে, যার ফলে সোলার হিটিং থেকে শুরু করে হিট ওয়েভ এবং হট হিউমিড কন্ডিশান দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে এবং এটি এখনও কিন্তু 25 তারিখ পর্যন্ত টানবে। ফলে 23, 24, 25 এখনও 3টে দিন প্রচণ্ড গরমে কিন্তু জ্বলে পুড়ে মরতে হবে, কিছু করার নেই। দুপুরবেলাতে কিন্তু বেশিক্ষণ মোটেই রোদে থাকবেন না। 23 তারিখে যাদের ভোটের দিন কিন্তু অবশ্যই সকাল সকাল ভোটদান করতে চেষ্টা করতে হবে। বিশেষ করে দুপুরবেলাতে মোটেই সেইভাবে না চেষ্টা করাই ভালো, কিংবা বিকেলবেলার দিকে, সন্ধ্যের দিকে, আগে আর কি যে সময়টা আছে সেভাবে কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে শুরু হবে, যেটা 22 তারিখ থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও হবে আস্তে আস্তে। 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই অ্যাক্টিভিটি কিন্তু এখানে লাইকলি ইনক্রিজ বলে দিয়েছে, তো বাড়বে। তো তবে 27 তারিখের পর থেকে আরও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। ইতিমধ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি রয়েছে দক্ষিণবঙ্গে, স্বাভাবিকের থেকে 5 থেকে 5 ডিগ্রি ওপরে রয়েছে। এছাড়া বাকি পূর্ব দিকের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে। ইতিমধ্যে কবে তাপমাত্রা কমবে না, আবহাওয়া দপ্তর বলছে যে 4 দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। কেন কমবে না, বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি রয়েছে, 80 থেকে 95 এবং কোথাও কোথাও 75 থেকে 85। মিনিমাম আর্দ্রতা রয়েছে, আপেক্ষিক তাপমাত্রা 40 থেকে 60% রয়েছে, বুঝতে পারছেন। তাই ঘরমাক্ত পরিস্থিতিও কিন্তু ভালোই থাকবে গরমের সঙ্গে সঙ্গে। এদিকে দেখুন, অরেঞ্জ জেলাটা আবার জারি করে দিয়েছে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলাতে রয়েছে 40 ডিগ্রির ওপরে থাকবে। ইতিমধ্যে 43.5 বা কত সামথিং বা 8-এর মতো কিন্তু ধরে ফেলেছে, মানে 44-এ ঢুকে পড়েছে তাপমাত্রা। আপনাদের কিছু মাস আগেই বলেছিলাম যে এবারে ওই 45 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তো দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রি ওপরে থাকবে, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে থাকবে। এগুলো থাকবে মূলত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এই 3টি জেলার মানুষজন কিন্তু সতর্ক থাকবেন। প্রচণ্ড গরম কিন্তু থাকবে, ডিহাইড্রেশন এড়াতে কিন্তু প্রচুর পরিমাণে জল পান করে রাখবেন। এছাড়াও গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান।
এই জেলাগুলিতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। এছাড়াও আরও রয়েছে, আমরা এখানে দেখুন হলুদ সতর্কতা দিয়েছে, এগুলো পড়ছি না, ছবি আকারে আপনাদের দেখিয়ে দেবো। উত্তরবঙ্গে কিন্তু এখানে রয়েছে ভারী বৃষ্টি, 25 তারিখে হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং ভারী বৃষ্টিপাত হবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত হবে। বুঝতে পেরেছেন, এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু থাকবে এই জায়গায় ভারী বৃষ্টিপাত। কোথাও হবে না, দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হতে পারে। পরের দিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কালিম্পং ও যুক্তরাজ্য অর্থাৎ 4টি জেলাতে 25 থেকে 26 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে। আর এই চিত্রটা দেখুন ভালো করে, এই যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কোথায় কেমন। পুরুলিয়ার দিকে 42.3 ডিগ্রি, আসানসোলের দিকে 42.5 ডিগ্রি, পানাগড়ের দিকে দেখুন ইতিমধ্যে 43.8 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 7.7 ডিগ্রি উপরে। বুঝতে পেরেছেন, অর্থাৎ পশ্চিম বর্ধমান সব থেকে গরমে টকবক করে ফুটছে, 43.8 ডিগ্রি, মানে এই এতটা। শান্তিনিকেতন, শ্রীনিকেতন এগুলো কিন্তু রয়েছে 40.4 ডিগ্রি, সিউড়িতে 42.32 ডিগ্রি, অর্থাৎ 43-এ ঘরে ঢুকে পড়েছে। এর পাশাপাশি বাঁকুড়াতে রয়েছে 43.2 ডিগ্রি, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, এই 3টি জেলা সবথেকে টকবক গরমে কিন্তু ফুটছে। তার পাশাপাশি কিছুটা বীরভূম রয়েছে, যেখানে সেটাও কিন্তু 42.2, মানে প্রায় 43, মানে 4টি জেলা কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, প্রচণ্ড গরম। এর পাশাপাশি পূর্ব দিকে কিছুটা রেহাই আছে, কলকাতার আশেপাশে মোটামুটি ধরে রাখুন যে 36-37 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উলুবেড়িয়া 37, হলদিয়া 33, দীঘার দিকে, সাগর আইল্যান্ডের দিকে 33 থেকে 34, কাকদ্বীপ 36, ডায়মন্ড হারবার 33, ক্যানিং 35, বসিরহাট 34, এদিকে কলাইকুণ্ডা 38.9, মানে 39, খড়গপুর 36.5, উলুবেড়িয়া 37, মানে বুঝতে পারছেন পূর্ব বর্ধমান 36-37-এর মধ্যে ঘোরাফেরা করছে, এবং মগরা হুগলির দিকে 37 থেকে 38-এর মধ্যে, নদিয়ার দিকে মোটামুটি 37 থেকে ওই 37-এর মধ্যে ঘোরাফেরা করছে। মুর্শিদাবাদ মোটামুটি ধরে রাখুন যে কিছু অংশে 39 করছে, কিছু অংশে 36-37-এর মধ্যে ঘোরাফেরা করছে। এগুলো কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিছুটা স্বস্তি রয়েছে, 32 থেকে 30 থেকে 32-এর মধ্যে ঘোরাফেরা করছে। তবে মালদাতে গরমটা ভালোই রয়েছে, দক্ষিণ দিনাজপুর সহ, সেখানে 37 থেকে 38-39-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে দেখাবো। দেখুন ইতিমধ্যে দেখুন এই যে আমাদের এই জেলাগুলি থাকবে তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরের দিকে আসবে, কিন্তু এইখানে ভালো করে দেখুন যে আলোচনাটা হলো এই যে 23 থেকে 24 তারিখের মধ্যে এইগুলোতে অরেঞ্জ অ্যালার্ট আছে, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, যেটা আলোচনা হলো সেটা ছবি আকারে দেখাচ্ছি। তো এই জেলাগুলি কিন্তু সতর্কতার মধ্যে থাকছে, এবং 24 থেকে 25 তারিখের মধ্যে কিছু মেঘ করলে তবেই পশ্চিমের দিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা থেকে বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় উত্তরবঙ্গে শুধুমাত্র দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হবে। কিন্তু মেন পরিবর্তনটা হবে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। উত্তরবঙ্গে বিহারের দিকে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি থাকবে, এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এবং তার সঙ্গে ঝড়ও থাকবে। বুঝতে পেরেছেন, তো এগুলো কিন্তু সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও এই গরম থাকবে, কিন্তু গরমগুলো কমে যাবে মোটামুটি 26 তারিখ থেকে। এই গরম অস্বস্তিকর পরিবেশগুলো কিন্তু কমতে থাকবে। দেখুন এই যে এইখান থেকে 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত এখানে 25 থেকে 26-এ হয়, সেক্ষেত্রে মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলো কোথাও কোথাও আসতে পারে, বাকি অংশের চান্স কম। তবে লোকাল মেঘ ভরসা যেটা বলবো, না হলে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। কিন্তু লোকাল মেঘ হলে সেটা অন্য আগে ভাগে বৃষ্টিপাত নামতে পারে, কিন্তু সেটা কোনো পূর্বাভাস থাকবে না। কিন্তু এই মুহূর্তে যেটুকু রয়েছে সিস্টেম যেটা বলছে সেটা হচ্ছে যে ওই 26 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে ঢুকতে পারে, এবং 29 তারিখ থেকে পরিবর্তন হবে অবশ্যই, সেটা জানাবে আবহাওয়া দপ্তর। এখানে হয়তো আরও বেশি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সময় আসবে, এবং বাংলাদেশকেও প্রভাবিত করবে, ত্রিপুরা, মিজোরামের দিকেও হবে। চলুন একে একে দেখি আরও কি আপডেট বলছে আবহাওয়া দপ্তর। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 22 তারিখ সন্ধ্যাবেলা যে আপডেট দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে মোটামুটি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে। উত্তর পূর্ব ভারতে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি থাকবে। আসাম, মেঘালয় 26 তারিখ শিলা বৃষ্টিপাত হবে বলছে, নতুন আপডেট এসেছে। আসাম, মেঘালয়ে শিলা বৃষ্টিপাত হতে পারে বর্তমানে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও হতে পারে। নতুন করে আপডেট পরিবর্তন হয়েছে যে 25 এবং 26 তারিখে এই সমস্ত এলাকা
এলাকাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এমন সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাতও হবে 25 থেকে 28 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ এবং 26 থেকে 28 তারিখের মধ্যে আসাম মেঘালয়ে এইরকম ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি পূর্ব ভারতে, আমাদের পূর্ব ভারতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিহারের দিকে এবং তার সঙ্গে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতিবেগ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কবে কবে হবে? উত্তরবঙ্গের দিকে 25 তারিখে, বিহারের দিকে 24 থেকে 26 তারিখের মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 এবং 27 তারিখের দিকে দু এক জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকবে 25 এবং 26 তারিখে, যা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে হতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এখানে বেশি কিছু বলছে না। তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে 26 তারিখ পর্যন্ত কোনো বাড়বে। এর পাশাপাশি মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে 26 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আস্তে আস্তে কোনো পরিবর্তন হয়তো নাও থাকতে পারে এবং আমাদের পূর্ব ভারতে 25 তারিখ পর্যন্ত বড় কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যেমন গরম পাচ্ছেন তেমনই পাবেন, কিন্তু গরমটা থাকবে। তারপরে 25 তারিখের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি কমবে, যেটা 26 থেকে 28 তারিখের মধ্যে হতে পারে। এই রয়েছে মোটামুটি খবর। আর ইতিমধ্যে হিট ওয়েভ তো থাকছে মধ্য ভারতের দিকে। আমাদের ওয়েদার সিস্টেম কিন্তু এই মুহূর্তে অনেকগুলোই কমে গেছে। শুধুমাত্র উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে এবং বাকি তামিলনাড়ু এবং রাজস্থানের কাছে কিছু কাজ করছে। নতুন ঝঞ্ঝা একটা হয়তো আসার কথা রয়েছে। যাই হোক, সেগুলো আমরা এখানে বলছি না। চিত্রটা দেখে নিন। এই যে 23 তারিখের চিত্রটা দেখে নিন। 23 তারিখে কিন্তু এই জায়গাগুলোতে হিট ওয়েভ থাকবে প্রচণ্ড। এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম হয়ে যাবে, হিট ওয়েভ থাকবে এবং এখানে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ করলে কিছু বৃষ্টিপাত হতে পারে। অন্যথায় প্রচণ্ড গরমে কিন্তু এবং আর্দ্রতা বাড়িয়ে হাঁসফাঁস গরমে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে খাবে। সুতরাং 23 তারিখে যারা ভোট দিচ্ছেন অবশ্যই দুপুরবেলাতে সাবধান থাকবেন। সকাল সকাল ভোটদান করার চেষ্টা করবেন, অথবা বিকেলবেলা সন্ধ্যের আগে যে সময়টা সেটা নিতে পারেন। এগুলো কিন্তু রয়েছে। যাই হোক, আর দুপুরবেলা গেলে অবশ্যই ছাতা জল সঙ্গে নিয়ে রাখবেন। 25 তারিখ থেকেও দেখুন, 25 তারিখে যেটা রয়েছে 26-এর মধ্যে এই জায়গাতে প্রচুর পরিমাণে হিট ওয়েভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রচণ্ড গরম। সুতরাং 25 তারিখ পর্যন্ত রেহাই কিন্তু নেই, বিশেষ করে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের মধ্য ভারতের বিভিন্ন অংশে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আকাশ পরিষ্কার রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ব্যাপক মেঘ রয়েছে, যা মেঘালয় এবং তার সঙ্গে আসাম, যেগুলো তেজপুর, হোজাই, জোরহাট, এর পাশাপাশি ভুটান এবং উত্তরবঙ্গে কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে এবং বাংলাদেশের এই যে জায়গাটা রয়েছে, যেখানে মনমোহন সিং সংলগ্ন কিছু এলাকাতে বজ্রশেল তৈরি হয়েছে এবং এখানে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, বাকি অংশে কিন্তু নেই। এবার কবে কবে কী হবে সেটা আমরা জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ শুরু হয়েছে। কোথাও কোথাও হচ্ছে, কোথাও হচ্ছে না, এরকমভাবে রয়েছে। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেটা দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে বৃহস্পতিবার মানে 23 তারিখ প্রথম দফার ভোট উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কারই থাকবে, কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর থাকবে, তাপ প্রবাহ থাকবে এবং 41, 42, 43 ডিগ্রি এবং 43 ইতিমধ্যে পার করে নিয়েছে এবং সেরকমই প্রায় 43-এর আশেপাশেই থাকবে। তাই বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিক, এই পশ্চিম দিক এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই কটা জেলা কিন্তু খুব সতর্ক থাকতে হবে মানুষজনকে। এখানে প্রচণ্ড গরম থাকবে। বাকি অংশ গরম অনেকটা প্রচুরই থাকবে, 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, কিন্তু ওদিকে কিন্তু ভয়ঙ্কর গরম থাকবে। তাই 23 তারিখে কিন্তু কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। 24 তারিখেও সেভাবে কিছু নেই, শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু হতে পারে। এখানে 24 তারিখেও প্রচণ্ড গরম থাকবে, পাকাপাকাই থাকবে হয়তো। 25 তারিখে কিন্তু বৃষ্টিপাতের মেঘ আসবে উত্তরবঙ্গ, বিহার এই এলাকাতে, এবং যদি হয় তো আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্রশেল হতে পারে, যেগুলো রয়েছে রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুর, এই দিকগুলোতে সম্ভাবনা কিন্তু রয়েছে। ধুলিয়ান আশেপাশে এবং বিহারের দিকে থাকবে, এইটা কিন্তু মোটামুটি রয়েছে। বাকি অংশে নাও হতে পারে এবং বেলডাঙ্গা এগুলোতেও কিছু কিছু অংশে আসতে পারে। নদিয়ার দিকে হলে সন্ধ্যেবেলার দিকে কিছু কিছু অংশে সামান্য একটু চান্স থাকছে, যেগুলো রয়েছে কৃষ্ণনগরের দিকে এবং দামুহাটা, কঞ্চনপুরের দিকে, এটা একটা চান্স থাকবে। কিন্তু 26 তারিখ থেকে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে পরিবর্তন ভালো করে দেখে নিন। এই যে এই জায়গাতে কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে না, এই জায়গাতে মোটামুটি দক্ষিণবঙ্গের উত্তর ভাগ বলতে পারেন, বিহার, উত্তর পূর্ব রয়েছে আমাদের ঝাড়খণ্ড, এইগুলোতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা, এগুলোতে বৃষ্টিপাতগুলো আসবে। কোথাও কম, কোথাও বেশি। আপাতত বজ্রশেলগুলো কোথায় হবে দেখাচ্ছি এবং ভালো করে দেখুন। 27 তারিখ থেকে পরিবর্তন আসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু অংশে প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু প্রচণ্ড গরম। তা বুঝতে পারছেন যে 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকবে, মানে বৃষ্টিপাত হলে যেন শান্তি হবে, এই আশা যেন আমাদের মনে হবে যেন এটাই ভালো হবে, যে বৃষ্টিপাত আসুক মনে হবে, সে যা ঝড় বৃষ্টি যাই হোক, যেন এটা হলেই ভালো। এখন এতটাই গরম থাকবে। 27 তারিখের দিকে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগ এবং মধ্যভাগে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। 28 তারিখ থেকে আরও পরিবর্তন হয়ে যাবে, যা 29 তারিখ থেকে একদম কিন্তু 3-4 দিন টানা দেবে।
দেখুন ভালো করে এই জায়গাতে বজ্রসেল দেখতে পাচ্ছেন, এরকম করে হতে পারে বাংলাদেশ সহ কিছু কিছু বিহার ঝাড়খণ্ডের দিকেও থাকবে। 29 তারিখে যেখানে রয়েছে দ্বিতীয় দফার ভোটের দিনে সন্ধ্যেবেলার দিকে বা দুপুর পরবর্তী সময়তে কালবৈশাখী ঝড় হতে পারে এবং এখানে কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এর সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, এই সমস্ত অংশে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। কিন্তু এই জায়গাতে বিরাট আকারে কিন্তু কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিপাত এবং কোথাও কোথাও তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা এখনও পর্যন্ত রয়েছে। এবারে ১-২ দিন একটু অদল-বদল হতে পারে। ৩০ তারিখেও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে এবং কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। ১ তারিখেও সেটা অনেকটাই ছড়াবে। ১ তারিখেও রয়েছে একই খবর এবং ২ তারিখেও রয়েছে প্রায় একই রকমের খবর। ৩ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে অদল-বদল একটু হবে। আগের আপডেটে দেখাচ্ছিল যে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই মুহূর্তে পূর্ব দিকে রয়েছে, মানে উত্তর পূর্ব ভারতের দিকে। ৪ তারিখে কিন্তু কোনো বৃষ্টিপাত আপাতত সেভাবে দেখা যাচ্ছে না। ৫-৬ তারিখের দিকে এগুলো পরিষ্কারের দিকে যেতে পারে। তার মানে ৩ তারিখ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাবটা হতে পারে, যার মধ্যে ২ তারিখ পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে। ২৯, ৩০, ১, ২, ৪ দিন জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এর সঙ্গে কিন্তু এখানে আমরা বলে রাখি যে ঝড় থাকবে। ভালো করে দেখে নিন, ঝোড়ো হাওয়া থাকবে। ঝোড়ো ২৯ তারিখে দেখুন ঝোড়ো হাওয়া, মানে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি কিন্তু হবে। ৩০ তারিখেও তাই থাকবে, গরম থাকবে এবং ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি কাজ করবে এবং ২-১ দিন এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই যে উপকূলবর্তী এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ ৭৭, ৭৮ বা ৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সুতরাং কালবৈশাখীর মতো যে ঝড়ের পরিস্থিতি হবেই সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ২ তারিখ পর্যন্ত টানবে। ৩ তারিখ থেকে একটু কমের দিকে থাকলেও ঝোড়ো হাওয়াটা বাংলাদেশের দিকে চলে যাবে। এইভাবে রয়েছে। এবার বৃষ্টিপাতটা কেমন থাকবে দেখুন ভালো করে। আমাদের যেটা বলছিলাম যে ২৯ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা জোরদার আসতে পারে। এই দেখুন জোরালো বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাত হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। ২৯, ৩০ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পূর্ব দিক এবং দক্ষিণ ভাগ কিন্তু জোরালো বৃষ্টিপাত পাবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ৩০ থেকে ৩১ তারিখে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। ইতিমধ্যে তার আগেই ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোরালো বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতেও থাকবে এবং ত্রিপুরার দিকেও থাকবে। ২ তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ এই আপডেটে কিছু পরিবর্তন পাবেন। এই যে পশ্চিমের দিকে যেগুলো যেগুলো দেখাচ্ছে কম কম, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এগুলোতে কম কম দেখাচ্ছে, কিন্তু এগুলোতে অদল বদল হয়ে যাবে, কারণ ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ উঠে ধেয়ে আসতে পারে। সুতরাং এই আপডেটের সঙ্গে পরিবর্তন পাবেন। ২ তারিখ, ৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু ২৮, ২৯, ৩০-এর মধ্যে বৃষ্টিপাত আসবে, যার মধ্যে ২৮ তারিখে একটু কম রয়েছে। ২৯ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা দুপুরবেলার পর থেকে বা বিকেলের দিক থেকে বজ্রগর্ভ মেঘে শুরু হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এবং বর্তমান এখন কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। ২৩ তারিখ শুকনো থাকবে, ২৪ তারিখ শুকনো থাকবে, ২৫ তারিখে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত আসবে। ২৫ তারিখের দিকে দেখুন এরকমভাবে দেখুন আস্তে আস্তে ওইভাবে ধেয়ে আসছে, এই যে এরকম দেখতে এই জায়গাতে বিহার সহ এখানে কালবৈশাখী ঝড় হতে পারে। তাই মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা সংলগ্ন কিছু এলাকাতে বা নদীয়ার একটু উত্তরভাগে বৃষ্টিপাত হতে পারে। ২৫ থেকে ২৬-এর মধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। সোমবার এদিকে ২৭ তারিখের দিকে বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু অংশে হলেও বাকি অংশে নাও হতে পারে। ২৮ তারিখে সামান্য একটু পরিবর্তন হবে, একটু আধটু করে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঢুকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তরভাগ, কিন্তু ২৯ তারিখে অনেকটা বড় এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।